আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 35-এ আছি। এই পৃষ্ঠায় নিজে করি অঙ্কগুলো দেওয়া আছে। আমরা এই অঙ্কগুলো করব। এখানে 1 নম্বরে দেওয়া আছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। এখানে প্রতিটি প্রশ্নে 4টি করে উত্তর দেওয়া আছে। যেই উত্তরটি সঠিক সেখানে আমরা এই টিক চিহ্ন দিব। প্রথমেই দেখো, 2টি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে? বিয়োজ্য, বিয়োজন, বিয়োগফল ও বিয়োগ। আমরা এর আগে জেনেছি। দেখো, এই যে আমরা এখানে পড়েছি যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয়, এটা হলো বড় সংখ্যা, এর থেকে বিয়োগ করা হয়েছে, তাহলে এটাকে কি বলা হয়? বিয়োজন করা হয়। উত্তরটি হবে 1-এর খ, বিয়োজন। 2 নম্বরে দেখো, আনাবিয়ার কাছে আছে 1500 টাকা, লিয়ার কাছে আছে 950 টাকা। আনাবিয়ার কত টাকা বেশি আছে তা বের করার জন্য কি করতে হবে? আনাবিয়ার 1500 টাকা এবং লিয়ার 950 টাকা। আনাবিয়ার কাছে আছে বেশি, তাই আমাকে এটা করার জন্য বিয়োগ করতে হবে। উত্তর খ, টিক চিহ্ন দিই, বিয়োগ। এখন 3 নম্বরে, রানীর কাছে 1200 টাকা আছে, সঙ্গীতের কাছে 600 টাকা আছে। দুইজনের টাকার পার্থক্য বের করতে চাইলে নিচের কোনটি সঠিক? আমাকে অবশ্যই 1200 থেকে 600 টাকা বিয়োগ দিতে হবে, তাই উত্তর সঠিক খ, 1200 বিয়োগ 600। এবার 4 নম্বরে, 1020 বিয়োগ 111 খালি বক্স দেওয়া আছে, উত্তরটি কত? খালি ঘরের সংখ্যাটি কত হবে? আমরা বিয়োগ করি। দেখো, 0 থেকে 1 যায় না, তাই 0-র সাথে 1 দশক যোগ করে কি করতে হবে? 10। 10 থেকে 1 বিয়োগ দিলে 9, হাতে আছে 1, এই 1-এ 2, 2 থেকে 2 বিয়োগ দিলে 0, আবার 0-কে দশক করতে হবে, 10 থেকে 1 বিয়োগ দিলে 9, হাতে আছে 1, এই 1 থেকে 1 বিয়োগ দিলে 0, 909। খালিঘর সংখ্যাটি হবে খ, 909। 5 নম্বরে দেখি, রিয়াজ 1850 টাকার একটি ইলিশ মাছ কিনে মাছ বিক্রেতাকে 2000 টাকা দিল। বিক্রেতা তাকে কত টাকা ফেরত দিল? 2000 টাকা বেশি, তাই 2000 টাকা থেকে 1850 টাকা আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। আমরা বিয়োগ করি। দেখো, 0 থেকে 0 বিয়োগ দিলে 0, 0-কে 10 ধরতে হবে, 5 থেকে 10 বিয়োগ দিলে 5, হাতে আছে 1, 8-কে 9, 0-কে 10 ধরব, 10 থেকে 9 বিয়োগ দিলে 1, হাতে আছে 1, 1-এ 2, 2 থেকে 2 বিয়োগ দিলে 0। কত টাকা ফেরত দিবে? 150 টাকা। তাহলে উত্তর ক, 150 টাকা। এবার 2 নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ক, বিয়োগের সময় কোন স্থানীয় মান থেকে বিয়োগ করা শুরু করতে হয়? আমরা কোথা থেকে শুরু করি? দেখো, একটু আগে যে আমরা অঙ্কটা করলাম, এটা কি একক? আমরা সবসময় একক থেকে শুরু করি। একক স্থানীয় মান থেকে বিয়োগ শুরু করতে হয়। এখন দেখো, বিয়োজ্য কি? আমরা পূর্বের পৃষ্ঠায় বিয়োজ্য কি পড়েছি। দেখো, এখানে লেখা আছে, এই যে দেখো, যে সংখ্যাটি বিয়োগ করা হয় তা বিয়োজ্য। তাহলে আমরা বলতে পারি যে সংখ্যাটি বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে। এখন গ নাম্বার, 1000 থেকে 101 বাদ দিলে কত থাকবে? আমরা বিয়োগ করি। 1000 বিয়োগ 101, 0-কে 10 ধরব, 10 থেকে 1 বিয়োগ দিলে 9, হাতে আছে 1, আবার 0-কে 10 ধরব, 10 থেকে 1 বিয়োগ দিলে 9, হাতে আছে 1, 1-এ 2, 10 থেকে 2 বিয়োগ দিলে 8, হাতে আছে 1, 1-এ 0। তাহলে উত্তর কত? 899। তাহলে কত থাকবে? 899 থাকবে। এখন 3 নম্বরে দেওয়া আছে বিয়োগ করি। এখানে 12টি অঙ্ক দেওয়া আছে। এই বিয়োগ অঙ্কগুলো তোমরা অবশ্যই পারবে।
তারপরেও আমি এখান থেকে কয়েকটি বিয়োগ করতেছি। এখানে ধরো ৩ নম্বর অঙ্কটা করি আমি। ৫ থেকে ৯ বিয়োগ যায় না, তাই এখান থেকে ১ দশক এনে ৫কে আমরা ১৫ করব। ১৫ থেকে ৯ বিয়োগ দিলে ৬, হাতে আছে ১, ২ আর ১ এ ৩, আবার ১কে ১১ ধরবো। ১১ থেকে ৩ গেলে ৮, হাতে আছে ১, ৩ আর ১ এ ৪, ৩কে ১৩ ধরবো। ১৩ থেকে ৪ বিয়োগ দিলে ৯, হাতে আছে ১, ৪ আর ১ এ ৫, ৬ থেকে ৫ বিয়োগ দিলে ১, ১৯৮৬। এখন ৯ নম্বর অঙ্কটা আমরা করি। ৩কে ১৩ ধরবো। ১৩ থেকে ৮ বিয়োগ দিলে ৫, হাতে আছে ১, ৪ আর ১ এ ৫, ৮ থেকে ৫ গেলে ৩, ২কে ১২ ধরবো। ১২ থেকে ৬ বিয়োগ দিলে ৬, হাতে আছে ১, ৭ আর ১ এ ৮, ৪কে ১৪ ধরবো। ১৪ থেকে ৮ গেলে ৬, হাতে আছে ১, ১ থেকে ১ বিয়োগ দিলে ০। বিয়োগফল ৬৬৩৫। আমরা ১০ নম্বর অঙ্কটা করি। ৫ থেকে ৬ যায় না, তাই ৫কে ১৫ ধরবো। ১৫ থেকে ৬ বিয়োগ দিলে ৯, হাতে আছে ১, ৭ আর ১ এ ৮, ২কে ১২ ধরবো। ১২ থেকে ৮ বিয়োগ দিলে ৪, হাতে আছে ১, ৮ আর ১ এ ৯, ৬কে ১৬ ধরবো। ১৬ থেকে ৯ বিয়োগ দিলে ৭, হাতে আছে ১, এই ১ এখানে মনে মনে বসাবো। ৩ থেকে ১ বিয়োগ দিলে ২, আর কিছু নেই, এই ৪ বসবে। ৪২,৭৪৯। ১১ নম্বর অঙ্কটা করি। ৩কে ১৩ ধরবো। ১৩ থেকে ৬ বিয়োগ দিলে ৭, হাতে আছে ১, ১ একে ২, ৫ থেকে ২ বিয়োগ দিলে ৩, ১কে ১১ ধরবো। ১১ থেকে ২ বিয়োগ দিলে ৯, হাতে আছে ১, ৩ আর ১ এ ৪, ৩কে ১৩ ধরবো। ১৩ থেকে ৪ বিয়োগ দিলে ৯, হাতে আছে ১, ৩ আর ১ এ ৪, ৮ থেকে ৪ বিয়োগ দিলে ৪। বিয়োগফল ৪৯,৯৩৭। বন্ধুরা, এই অবশিষ্ট বিয়োগ অঙ্কগুলো তোমরা বাসায় করবে। যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টসে জানাবে। আমি ইনশাল্লাহ এই অঙ্কগুলো সমাধান করে দিব। আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।